আসসালামু আলাইকুম সবাইকে। প্রাচীন রূপকথা অনুযায়ী একটা দিনের সবথেকে সুন্দর সময় হলো ওই দিনের সকালবেলাটা, এবং প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য নিয়ে সকালবেলায় অপেক্ষা করে থাকে আমাদের সবার জন্যে। প্রকৃতির এই সুন্দর ডাকে সাড়া দিয়েই আমরা সবাই প্ল্যান করে ফেলেছিলাম একটি সুন্দর কুয়াশাচ্ছন্ন সকাল উপভোগ করার, এবং এই পরিকল্পনা অনুযায়ী আমরা সিলেক্ট করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়টির নাম নীরা পাহাড়। তো যথাযথ প্ল্যান অনুযায়ী খুব সকালেই আমরা রওনা করি এবং আমরা যাত্রা করি পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় পর্যন্ত যাওয়ার পথটি ছিল খুবই মজার, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না চারদিকে। আমরা ভালো উপভোগ করতেছিলাম পুরো ব্যাপারটা, ছবি তুলতেছিলাম। এভাবেই আমরা পৌঁছে যাই পাহাড়ের পাদদেশে। এবং পাহাড়ে সকালে ওঠার ব্যাপারটা খুবই এক্সাইটিং ছিল। পুরো পাহাড়টা শিশিরে ভেজা ছিল, একটু রিস্কি ছিল যদিও, তারপরও আমরা খুবই উপভোগ করতেছিলাম। এবং এই পাহাড়ে ওঠার যে পথ, এটা খুবই উপভোগ করতেছিলাম আমরা প্রত্যেকে, এবং খুব ফাস্ট ট্র্যাক করে আমরা উঠে যাচ্ছিলাম, কারণ আমাদের পরিকল্পনা ছিল সূর্যোদয়টা আমরা পাহাড়ের উপর থেকে দেখব। তো যার কারণে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম সবাই, এবং নিরাপত্তার স্বার্থেও চিন্তা করা লাগতেছিল। এভাবে ধীরে ধীরে আমরা আমাদের পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলাম, এবং একটা পর্যায়ে আমরা পৌঁছে যাই নীরা পাহাড়ের চূড়ায়। এখানে বলে রাখা ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যতগুলো পাহাড় রয়েছে তার ভিতর সবচেয়ে সুন্দর এই নীরা পাহাড়। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায়। এবং এই যে পাহাড় চূড়ো থেকে আমাদের যে বা চারপাশের যে সিনারি, ওটা ঠিক এইরকম। এখনও সূর্য উদয় হয়নি, তাই সূর্যের আলো দেখা পাওয়া যাচ্ছে না বা সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তবে আমরা চারপাশের কুয়াশাচ্ছন্ন অবস্থাটা দেখতে পাচ্ছি, অনেকটা মেঘে ঢাকা আকাশের মতো। দূরে আকাশের লালচে আভাটা দেখা যাচ্ছিল, মানে সূর্য আর কিছুক্ষণের ভিতরেই উঠবে। আমাদের পাশের একটা পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমরা একটা মেঘের রাজ্যে হারিয়ে আছি। এবং পুরো সময়টা হাঁপাচ্ছিলাম একরকম কথা বলতে বলতে। এইখানে আমি পাশে যে পাহাড়ের চূড়োটা দেখিয়েছিলাম আপনাদের একটু আগে, সেই চূড়ো এবং যেই চূড়োটায় আমি ছিলাম, এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় যাচ্ছিলাম, যেন সূর্যোদয়টা পুরোপুরি দেখা যায় এরকম একটা জায়গার জন্যে। এবং ওই জায়গাটা থেকে ভিউটা সবচেয়ে ভালো পাওয়া যায়। এবং সেইখানে যাওয়ার পরে চারপাশের যে ভিউ যেটা পাওয়া যাচ্ছে, সেটা টোটালি এই পরিশ্রমের ফলাফলটা পাওয়া যায়। এই যে সেই ভিউ, যার জন্য এই সকাল সকাল এতটা ট্রেকিং করে পাহাড়ে ওঠা, এবং এক কথায় জাস্ট মাতাল করা একটা ভিউ। শুধু দেখেই যাওয়া যায়। দূরে সূর্য ওঠার একটা ঝলকানি পাওয়া যাচ্ছিল, কিছুটা লালচে আকাশ দেখা যাচ্ছিল। এবং আমরা এই ট্যুরে সবচেয়ে এক্সাইটিং যে ব্যাপার ছিল সেটা হলো যে সূর্যোদয়ের সময় আমরা হাতে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে সূর্যকে দেখব। সেই উপলক্ষে আমরা চা করার সমস্ত জিনিস নিয়ে গিয়েছিলাম এবং পাহাড়ের উপরে চা করতেছিলাম, যেটা খুবই মজার ছিল। সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল এবং সূর্য উঠে গিয়েছিল, এবং সকালে সূর্যটা হঠাৎ করে উঠে যায়। আমরা নিজেরা দেখতে পারি যে সূর্যটা আস্তে আস্তে উপরের দিকে আসতেছে, যদিও চায়ের লবণ দেখা হচ্ছিল এখানে। যাই হোক, তো এভাবেই আমরা খুবই মজার একটা সকাল কাটিয়েছিলাম এখানে, যেটা আমাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। সবাইকে এমন একটা জার্নির আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।